ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শোক, গৌরব আর আত্মত্যাগ বাঙালির এক অনন্য অধ্যায়। বসন্তের আকাশে শিমুল পলাশ আর কৃষ্ণচূড়ার দিকে তাকালে মনে পড়ে ভাষার মাস হচ্ছে ফেব্রুয়ারি। আর এই মাসেই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন মনে পড়ে তাদের কথা। চোখের সামনে ভেসে ওঠে উজ্জ্বল সাহস নিয়ে দাঁড়ানো শহীদ মিনারের কথা। আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, এই বোধকে জাগ্রত করে। এই চেতনা মুক্তির, মুক্তিযুদ্ধের আর স্বাধীনতার। 52 ভাষা আন্দোলন বাঙালি জাতির এক গৌরবময় অধ্যায়। 21শে ফেব্রুয়ারি বাঙালির জাগরণের চেতনা, আর 21 মানেই মাথা নত না করা। যে বাংলাদেশের প্রতিটি মানুষ মনে করতে পারে যে এই বাংলাদেশের মালিক সে, এবং যে বাংলাদেশে প্রতিটি মানুষ তার অধিকারগুলি বাস্তবায়ন করতে পারে। 1968, 69, 71, 1990 এবং 2024 হয়ে বিভিন্ন সময়ে যারা এদেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন তাদের সকলকে বিনম্র চিত্তে আজকে স্মরণ করছি। বিশেষ করে বাংলাদেশের সকল মানুষের অধিকার, সমান অধিকার পরিপন্থী যত শক্তি আছে সেটাকে প্রতিহত করা হচ্ছে 21শে চেতনার মূল বিষয়। বিশেষ করে নারী, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধী, এই ধরনের প্রান্তিক যত জনগোষ্ঠী আছে তাদের সকলের অধিকার হরণ, সমান অধিকার নিয়ে বাঁচার যে জীবনযাপনের যে মৌলিক অধিকার, তার পরিপন্থী যত শক্তি আছে তারা 21শে চেতনার সাংঘর্ষিক। ওমর 21শে বাঙালি জাতির কাছে একদিকে যেমন গভীর শোক ও বেদনার, অন্যদিকে মাতৃভাষার অধিকার আদায়ের সর্বোচ্চ ত্যাগের মহিমায় উজ্জ্বল ঐতিহাসিক একদিন। তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করলে দ্রোহের ক্ষোভ ছড়িয়ে পড়ে বাঙালির মনে। গড়ে ওঠে দুর্বার আন্দোলন, যার কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভেঙে রাজপথে নামেন শিক্ষার্থীরা। সেদিনের মিছিলে পুলিশ গুলি চালালে শহীদ হন সালাম, বরকত, রফিক ও জব্বার সহ অনেক তরুণ। আমাদের আইডেন্টিটির পরিচয়, আমাদের জাতি সত্তার পরিচয়। তো আমি মনে করি এবং মন থেকে ধারণ করি 21শে ফেব্রুয়ারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জানা উচিত। বাংলাদেশকে বিশ্বের মানুষের সঙ্গে কানেক্ট করার যে সুযোগ দিয়েছে, এটি হচ্ছে 21শে সবচেয়ে বড় মাহাত্ম্য এবং মর্যাদা। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, হয়তো কখনো বিকৃত হয় বা বিতর্কিত হয়, কিন্তু ইতিহাস মোছা যায় না। সঠিক ইতিহাসটা এই বিতর্ক এবং বিকৃত পরিস্থিতির মধ্য দিয়েই চলে আসবে। আমাদের 21 কিন্তু 52 যে রফিক, সালাম, বরকতের যে ত্যাগ, এটি কিন্তু আমরাও লালন করি এবং আমরা আমাদের যে আগামী প্রজন্ম তাদের মাধ্যমে কিন্তু এটা আমরা ছড়িয়ে দিচ্ছি, বা এটা তো আসলে পারিবারিকভাবেও কিন্তু এটা আমাদের সবার মধ্যে কিন্তু আছে। আমি ওকে এইখানে নিয়ে আসছি যারা ও এইসব যে আমাদের জন্য যারা আত্মত্যাগ দিয়ে গেছে ওদের ব্যাপারে ও জানতে পারে। দেশটা হচ্ছে একটা ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র এবং তার অনুপ্রেরণা হচ্ছে 52। সুতরাং 52 অনুপ্রেরণা যুগ যুগান্তর ধরে সমস্ত প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এটা পরিবাহিত হবে। 20 ফেব্রুয়ারি দিবাগত রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ দিবসের কর্মসূচি শুরু করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ঢাকায় বিদেশি দূতাবাসের প্রতিনিধিগণ, 21শে উদযাপন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার প্রতিনিধিগণ এবং রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় তারা ভবিষ্যৎ প্রজন্মকে মাতৃভাষা দিবসের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। মুক্তিযুদ্ধ এবং এ পর্যন্ত আমরা তো সেই চেতনায় আছি, বাংলা আমার মায়ের ভাষা, আমার অধিকার। ভাষা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত নানান পথ পেরিয়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। এই ব্যাপারটি আমরা কোনোদিনই ভুলব না। সেই 52 যে ভাষা আন্দোলনের যারা জীবন দিয়েছিল, সেই যে শহীদদের যে রক্ত, আমার মনে হয় এখন বৃথা যেতে চলেছে। ফেব্রুয়ারিতে জানানোর জন্য নিয়ে আসছি যে কেমন লাগবে, ভালো লাগবে কিনা এগুলো জানানোর জন্য। ফেব্রুয়ারি উপলক্ষে তাদের ভিতরে যে ফিলিংস, শহীদদের প্রতি তাদের যে ফিলিংস, আস্তে আস্তে যেহেতু এই জেনারেশন নতুন জেনারেশন, সেই জন্য তারা এসেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে ঢাকা মহানগর পুলিশ। কবি অতুল প্রসাদ সেন লিখেছেন, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। আর এই বাংলা ভাষার অস্তিত্ব যখন সংকটের মুখে, ঠিক কোনো এক ফাল্গুনে এদেশের সূর্য সন্তানেরা নিজের জীবন উৎসর্গ করে ছিনিয়ে এনেছিলেন বাংলা ভাষার সম্মান। আর বাঙালি একমাত্র জাতি যারা
এই ভাষার জন্য জীবন দিয়েছেন। তাই তো এই শহীদ বেদিতে আসা সাধারণ জনগণরা বলছেন এই বাংলা ভাষার যে ইতিহাস সেটি কোনোভাবে বিকৃত করা যাবে না, আর এই বাংলা ভাষার ইতিহাস সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।